ছাত্রছাত্রী ভাই বোনেরা, মাস্টারদের না দইরা দুর্নীতিবাজদের ধরো। মাস্টারদের নামাইতেছে তো আর এক মাস্টারের কুবুদ্ধিতে, ষড়যন্ত্রে। এই মাস্টারদের মধ্যে যে রাজনীতি, এটা তোমরা বুঝবা না। এইটার জন্য হাজার হাজার মামলা হয় সুপ্রিম কোর্টে। মাস্টার আর ওই স্কুলের ম্যানেজিং কমিটি, ওইটাতে তোমাদের ব্যবহৃত হওয়ার দরকার নেই। তোমরা ধরো দুর্নীতিবাজদের। দেখো দুর্নীতিবাজরা কী করতেছে। ভূমি অফিসে যাও, তোমার এলাকার হাসপাতালে যাও, থানায় যাও, কোর্টে যাও, দেখবা যে দুর্নীতির এক একটা আখড়া। কি করতেছে তারা, তা দেখো জনগণকে তারা কিভাবে সেবা দিচ্ছে। ওইটা বন্ধ করো, তাহলে এই আন্দোলনটা তোমাদের 100% সফল হবে। এই মাস্টারদের নামায় লাভ নেই। মাস্টারদের নিয়মতান্ত্রিকভাবে নামবে। এই মাস্টারদের নিজেদের মধ্যে অনেক বেশি ষড়যন্ত্র আছে। মাস্টাররা একে অপরের প্রতি চরম আকারে ষড়যন্ত্র করে। তারপরেও বেশি দুর্নীতিবাজ হলে নামানো যায়, কিন্তু সবাই না। যেইভাবে মাস্টারদের জুতা পিটা করতেছে, এটা ভালো দেখা যায় না। মাস্টাররা শিক্ষা দিছে, হয় তোমারে শিক্ষা দিছে, নাহলে আরেকজনকে দিছে তো কাউরে না কাউরে। মাস্টারদের এত বেশি বেইজ্জতি করার দরকার নেই। বেইজ্জতি করো যেটা করলে কাজে লাগবে, সেটা হলো সবচেয়ে বড় শত্রু আমাদের দেশের দুর্নীতি। আর এই দুর্নীতি রাজনীতিবিদরা একা করে না, ওই সরকারের বিভিন্ন আমলা কামলারা, একেবারে পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত, এরা হলো দুর্নীতিবাজদের ওস্তাদ। এই রাজনীতিবিদরা মন্ত্রী এমপি হয় কয়দিনের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য, কিন্তু এরা সারা জীবনের পার্মানেন্ট মন্ত্রী এমপি। এদের দেখো কি কোটি কোটি টাকা, তাদের বউদের গয়নাগুলা দেখো কি মোটা, তাদের পোলাপান দেখো কি নাদুস নুদুস, বেতন পায় 50,000, খরচ করে মাসে 3 লাখ। কেমনে করে? এইগুলা ধরো। কি আবি যাই মাস্টার টাস্টার ধরো। হাসপাতালে যাও, দেখো ওষুধ যেগুলো রোগীদের ওষুধ, সেগুলো কি করতেছে, বাইরে বেচে ফেলতেছে কিনা, হাসপাতালে গেলেই চিকিৎসা দিচ্ছে কিনা, ঠিক মতো টাইম মতো ডাক্তাররা স্টাফরা সময় মতো অফিসে আসতেছে কিনা, সময় মতো যাইতেছে কিনা। অফিসে আসার কথা 9টায়, অফিসে আসবে 12টায়, ডাক্তার আসার কথা সকালে, সে আসেই নাই, লিভ নিয়ে চলে গেছে। এগুলো দেখো। থানায় গেলেই এফআইআর জিডি নেওয়ার কথা, নাকি এফআইআর ওই যে অভিযোগের নাম দিয়ে ঝুলাইতেছে দিনের পর দিন। অভিযোগ লিখে দিয়ে যান, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। কেন? এসব তো আইনে নাই, অভিযোগ দিলেই নিতে হবে। তারপরে দেখো কোর্টে এক একটা পেশকার পিয়ন, দেখো যে কি রঙ্গলীলা তামাশা করে। তোমার মামলার বিচার একটা 6 মাস পরে ডেট, একটা 1 মাস পরে ডেট, এটা কাগজ দিব, সেটা দিব না, এই সেই করবো, এগুলা দেখো। তারপরে ভূমি অফিসে যাও, দেখো যে কি পরিমাণ সেইখানে দুর্নীতি। এইগুলা ধরো, এইগুলা ধরলে দেশ এমনি ঠিক হয়ে যাবে। সরকারি আমলা কামলারা যদি ঠিক হয়ে যায়, আর কিছু লাগে না। একজন রাজনীতিবিদ চেয়ারে বসেই দুর্নীতি করতে পারে না। ওই আমলা কামলারা কমিশন নিব, দুর্নীতি করব। এইবার ওই রাজনীতিক চেয়ারে যে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এদের ব্যবহার করে বেশিরভাগ, এবং বেশিরভাগ ব্যবহার করে তারা নিজেরা লাভবান হয়। এদেরকে ধরলে দেশ ভালো হয়ে যাবে। এই আমলা কামলা না ধরতে পারলে এসব শিক্ষক মিক্ষক ধরে কিছু হবে না। শিক্ষকরা তো রাজনীতির শিকার। আর এক শিক্ষক পছন্দ করতেছে না, চিন্তা করতেছে, নামাইতে পারলেই সে প্রিন্সিপাল হইতে পারবে। তো এইগুলো দরকার নেই। ধরো হলো দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করো, ওদের দাবড়ে এক হাতে অফিসতে, যেটা দুর্নীতি করবো। আর যেটা ভালোভাবে ঠিক মতো সেবা দিবে জনগণের, সেটারে উৎসাহিত করো, এটা সিকিউরিটি দাও। ধন্যবাদ।